এই গণমানুষের অধিকার রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল। পঞ্চদশ সংশোধনী তারা কায়েম করেছিল। আজকে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পঞ্চদশ সংশোধনীকে বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগে যেমন ছিল সেই অবস্থায় ফিরিয়ে নিয়েছে। এই বিজয় আইনের শাসনের, এই বিজয় দেশের বাংলাদেশের 18 কোটি জনগণের। এই বিজয় আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, সাংবাদিক বন্ধুরা, ব্যবসায়ী সমাজের প্রতিনিধিরা, দোকান মালিক বলেন, কর্মচারী ভাই বন্ধুরা, তাদের বিজয়। এই বিজয় সারা বাংলাদেশের 18 কোটি মা বোন, যুবক যুবতী, আবাল বৃদ্ধ বনিতা, ছাত্র, কৃষক, শ্রমিক জনতা, রিক্সা চালক, আমার কৃষক ভাইদের বিজয়। আজকের এই বিজয়ে সমগ্র বাংলাদেশের জনগণ আনন্দিত, উদ্বেলিত। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছিলাম। এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে। যে ফ্যাসিস্ট স্বৈর শাসক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে সারা জীবনের জন্য ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, সেটা তো ওনারা তত্ত্বাবধায়ক না থাকার কারণেও কিন্তু থাকতে পারেন নাই। জনগণের উপরে কোনো কিছুই হতে পারে না, কোনো তত্ত্বাবধায়ক না, কোনো ফ্যাসিস্ট না, কোনো অপশাসক, কোনো শোষক কেউই না। আগামীতে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ফেব্রুয়ারি 2026 সালে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যারা জয়ী হবেন তাদেরকে মাথায় রাখতে হবে, জনগণের শাসন, আইনের শাসন যদি প্রতিষ্ঠিত করতে না পারেন, তাহলে পরবর্তী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, কোনো দলীয় সরকারের অধীনে হবে না। অতএব যারাই ক্ষমতায় আসুন, জনগণের শাসন, সুশাসন, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিকীকরণ, যেগুলো ফ্যাসিস্টরা ধ্বংস করেছে সেগুলোকে নতুন করে চালু করা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, জনগণের, মানুষের, সকল স্তরের জনগণের, নাগরিকদের সুবিধা আদায়ের জন্য আগামী সরকার সচেষ্ট থাকবেন। কোন প্রকার স্বৈরাচারী হবার সুযোগ আর বাংলাদেশে কখনোই আসবে না। আমরা চাইব এই দেশের জনগণ যারা অতীতে দেশ শাসন করেছেন, যারা ভালোভাবে দেশ শাসন করেছেন, অন্তত নিশ্চিত করে বলতে পারি, যতগুলো সরকার এসেছিল বিএনপি সবচেয়ে বেশি সুশাসন নিশ্চিত করতে পেরেছেন। যতটুকু পেরেছেন চেষ্টা করেছেন। ইনশাআল্লাহ আগামীতে যদি বাংলাদেশের জনগণ সুযোগ দেয়, বিএনপি গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন, আইনের শাসন, সুশাসন, জনগণের শাসন নিশ্চিত করবেন।